তাদেরকে সুসংবাদ দাও না। বলে আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা, এক জুমাবার থেকে শুক্রবার থেকে অন্য জুমাবারে শুক্রবারে পা রাখতে দেরি হয়, তওবা নিয়ত করতে দেরি হয়, আল্লাহ পুরা সপ্তাহটা মাফ করে পবিত্র বানাইতে দেরি করে না। তো বলবেন এক সপ্তাহটা মাফ করাইছেন, বাকিটা কি হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর রমাদানু ইলা রমাদানি কাফারা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস যখন আসে, আপনি ভিতরে ভিতরে নিয়ত করে নিছেন রমজান আসছে, সেহরি খাবো, তারাবি পড়বো, ইফতার করব, রোজা রাখবো, ইবাদত করব, আপনি নিয়ত করতে দেরি হয়, তওবা করতে দেরি হয়, আল্লাহ পুরো বছরেরটা মাফ করতে দেরি করে না। তো দর পড়বেন এক বছরেরটা মাফ হইলে বাকি জিন্দেগির কি হয়ে যাবে? আহা, কেমন সুসংবাদ আমার রাসূল দিতেছেন। বলে কবরে যেহেতু একাই যাইবা, আমাকে যেন সঙ্গে পাও। আমি তোমার জন্য দুনিয়ায় থাকতেও বলছিলাম ইয়া রাব্বে উম্মতি, দুনিয়ায় আসতে দেরি হয়েছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াস সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। নবীজি সিজদায় পড়া আল্লাহর প্রশংসা করতে দেরি করে নাই। নবীজি বলতেছেন আওয়াজ কইরা, ও যুবক ভাইরা, বয়স 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 30 হয়ে গেছে, মুরব্বী চাচাজিরা 40 বছর হয়ে গেছে, 50 60 70 বছর হয়ে গেছে। এবার বলেন না, জীবনের দিকে তাকান না, কি কি করছেন অন্যায় কাজ। কেননা আপনার চাইতে ভালো আর কেউ জানে না যে আপনি কেমন, আমি কেমন, ওইটা আপনি জানবেন না। আপনার সাথে তো সবেমাত্র দেখা হইল, আপনি মনে করতে পারেন ওলি হইতে পারেন, আলেম হইতে পারেন। আরে কিসের ওলি, কিসের আলেম? আমার ভিতরে কি আছে ওইটা আমি আর মাবুদ ছাড়া কেউ জানে না। আপনার ভিতরে কি আছে আপনি আর আপনার রব ছাড়া কেউ জানে না। কাউকে বলার দরকার নাই, বলে কাউকে বলবো না। রাতে যায়া রুমটাকে বন্ধ কইরা যখন অন্ধকার হয়ে যাবে, মনে করব কবরে শুয়ে আছি, ওই কবরে শুয়ে আছি, ওইটা ভাইবা ভাইবা আপনি যে হন না কেন পবিত্র হয়া জায়নামাজিটা বিছায়া দেন না। জায়নামাজি বিছায়া বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আল্লাহর দরবারে চোখের পানি চাইরা চাইরা খেরাত করেন না, রুকুতে যান না। ওয়াল কাউমার রাকিয়াইন, যখন রুকুতে যাবেন, রুকুতে যায়া আল্লাহর তাসবিহ পড়বেন, দাঁড়ায়া যাবেন, তাসবিহ পড়বেন, সাজদায় যাবেন। আল্লাহ কুদরতি ফাটা আপনার কপালের নিচে নিচে যখন দিয়া দেবে, ওই কুদরতি পায়ে যায়া আপনি চোখের পানি ফেলা ফেলা দুনিয়ার সব মানুষকে